শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে সকাল বাজে এখন 10টা। তো বাবার বাড়ি থেকে এখনই চলে আসলাম। কালকে রাত্রে বাবার বাড়িতে ছিলাম। তো বাবার বাড়িতে থাকলে বুঝতেই পারো একটু দেরি হয়ে উঠতে। তো ওই 8:30 9টার মতো লেগেছিল। কালকে রাত্রে যেহেতু 12টার দিকে 12:30টার দিকে শুয়েছিলাম, শোয়ার পরেও অনেকক্ষণ আবার গল্প করেছি, ঘুমোইনি। তো ওই তারপরে আর ঘুমের ইসেতে একটু দেরিতে ওঠা হয়েছে। তো আজকে 8:30 9টার মতো সকালবেলা উঠলাম। উঠেই ভাবলাম ছেলে তো স্কুল আছে, আর ছেলে তো স্কুলে যাবে। তো ওখানে থাকলে তো চলবে না, আর ওখানে থাকলে ছেলে স্কুলে যাইতে বাহানা করবে। তো ওই জন্য বাড়ি চলে আসলাম সকাল সকাল। ওখানে চা খেয়ে বাড়ি আসলাম। এসে এই যে রান্নার ঘরে রান্না বসিয়ে দিয়েছি। তার ওখানে রান্না করছি, আর এখানে হচ্ছে ছেলের জন্য স্কুলের টিফিন বানাচ্ছি। তো আজকে টিফিন বানাবো ডিম টোস্ট। তো ওই টিফিন স্কুলে দেব, আর ওকে সিদ্ধ ভাত খাইয়ে স্কুলে পাঠিয়ে দেবো। তার জন্য উনুনে রান্না বসিয়ে দিয়েছি, আর এখানে এসেছি ওর জন্য ডিম টোস্ট বানাবো, বানিয়ে স্কুলে টিফিন দিব। তো ভাবলাম তোমাদের সঙ্গে ইন্ট্রোটা দিয়েই দিই। কালকের ব্লগটা তো শেষ করেছি রাত্রে, তো আজকে ব্লগ শুরু করতে হবে, তাই না? তো চলে আসলাম এখানে, ইন্ট্রো দিব, গল্প করব, মানে কাজও করব। তো ওই সকালে এসে দেখি মা সব কিছু করে নিয়েছে। সব কিছু বলতে বাসন মাজা টাজা করে নিয়েছে, আর ঠাকুরও এখনো পুজিনি। তো ওই ঠাকুরটা রেখে দিলাম, ঠাকুরটা একটু দেরি পুজতে, ওর আবার স্কুল, তো ওকে পাঠিয়ে দিয়ে তারপরে দেখি মাকে বলবো আজকে, মা যদি পুজবে, না পুজলে আমি পুজবো। তো তার আগে ভাবলাম যে ছেলেকে আগে স্কুলে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিই, তারপরে আমি সব কিছু কাজ করে নেব। তো একটা ডিম দিয়ে টোস্ট বানাবো। তো একটা ডিম দিয়ে নিলাম, বেশি বানাবো না, ওই 2-4 পিস দিয়ে দেবো, ওগুলো হয়ে যাবে। তো একটা ডিম নিয়ে এখানে একটুখানি লবণ দিয়ে ঘেটে নিয়েছি। আর ঘেটে নিয়ে এই যে স্লাসের পিসটা করে এখানে একটু করে মেখে মেখে কড়াইতে দিয়ে দিচ্ছি। তো এভাবেই বানিয়ে নিব সবগুলো টোস্ট। এইখানে এই যে বানিয়ে নিলাম, ডিম টোস্ট হয়ে গেল। এগুলো টিফিনে ভরিয়ে দেবো। আর এখনও ও পড়তেছে, তো স্কুলের হোমওয়ার্ক আছে, ওগুলো করে নিচ্ছে স্কুলে দেওয়ার জন্য। আর আমি এদিকে ফির ভাত বসিয়েই দিয়েছি। তো ভাত খেয়ে দিয়ে তারপরে ও স্কুলে যাবে, এখন অনেকটা সময় আছে, যেহেতু ওর স্কুল 11:30টার দিকে, ওই জন্য। তো এখানে আমি ভাত বসিয়ে দিয়ে সবজিটাও কেটে নিচ্ছি। ওর হোমওয়ার্ক করাও শেষ হবে, আমার সবজিও কাটা শেষ হয়ে যাবে। তো ওকে হোমওয়ার্ক ও একা একা করছে। তো আমি রান্না উঠিয়ে দিয়েছি। এখানে এই যে লাউ ছিল একটা, বাড়ির এটা লাউ, তো বাড়ির লাউটা কেটে নিচ্ছে, আর লাউয়ের খোসাগুলো আলু দিয়ে ভেজে নিব। তো আমার রান্না কমপ্লিট, ভাতটা রান্না করলাম, দুটো আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। আপাতত আলু সিদ্ধ আর দুটো পাঁপড় ভাজা দিয়ে খেয়ে নিচ্ছে ভাত। আর আজকে ওর ঠাকুরদাদা নিয়ে যাবে স্কুলে। তো এখনও লাউ ঘন্ট আর লাউয়ের খোসা ভাজা রান্না বাকি আছে, তো ওকে পাঠিয়ে দিয়ে তারপরে রান্নাটা কমপ্লিট করব। তো আপাতত ওই যে সিদ্ধ ভাতটাই কমপ্লিট হয়ে গেল। তো এখন ও খাচ্ছে, ওকে খাইয়ে দাইয়ে তারপরে স্কুলে পাঠিয়ে দেবো। তো প্রত্যেক দিন ও হাত দিয়ে খায় না, কোনো দিন আবার খাওয়ায় দিতে লাগে, কোনো দিন হাত দিয়ে খায়, যেদিন ওর মতি গতি ওই আর কি, ওইরকম করে কাল খেয়ে দিয়ে রাত্রে যায়। একটা বার্থডে বাড়িতে গিয়েছিলাম, তো ও বাবার বাড়িতে কালকে ওখানে এসে ওখানেই ঘুমিয়েছিলাম। তো আজকে আসতে একটু দেরি হলো, আর বাড়ি আসতে আসতে 9:30 10টার মতো বাজলো। তো বুঝতেই পারো, যেহেতু আমার বাবার বাড়িটা পাশে, তো ওই জন্য আবার ওখানে থাকলে মনটা আর কি টেকায় না, কারণ যে বাড়িতে আমার কি কাজ বাকি আছে না আছে, ওই জন্য আর কি ভালো লাগে না। তো ওই সকাল সকালে চা খেয়ে চলে আসলাম। একটু দেরিতে উঠেছিলাম, ওই জন্য শুধু চাটা খেয়েই চলে আসছি বাড়িতে। তো বাড়িতে এসে আগে স্নানটা করে নিয়েছি, যেহেতু স্কুল আছে, আর ওকে রান্না করে খাইয়ে দিয়ে স্কুলে পাঠাতে লাগবে। তো ওই রান্নাঘরে যাওয়ার জন্য তো আমাকে স্নান করতে লাগবে, তাই না? তো ওই স্নানটা করে একবারে রান্নাটা উঠিয়ে দিয়েছিলাম। তো আগে রান্না করে ঢেকে রাখলাম, এখন ছেলেকে খাইয়ে দিয়ে স্কুল পাঠিয়ে দিয়ে তো ঢেকে ঢুকে রেখে হাত মুখ আবার ধুলাম, ধুয়ে টুয়ে এখন ঠাকুর ঘরে ঢুকলাম। ঠাকুর ঘর এখন বাজে হচ্ছে মানে 12টার মতো, তাই এখনই ঠাকুর ঘরে ঢুকলাম। ঢুকেই এই যে ঠাকুর ঘরের লাপা মোচা পরিষ্কার করে নিচ্ছি আর কি।
যদি আগে পুষতাম ঠাকুরটা এসেই, তাহলে আবার ছেলের স্কুল যাওয়ার দেরি হতো, তা ওই জন্য একটু দেরি করে করলাম। এখন তো আর কোনো চাপ নেই, ওই জন্য দেরিতেই পূজাটা হয়ে গেল। তো এই যে আমার পুজো টুজো সব কিছু কমপ্লিট। তো পুজো করার পর আমি আবার এক জায়গায় গেছিলাম। তো এই যে আমাকে রেডি হওয়া দেখছো এখন। তো আমি বাজারের দিকে একটু গেছিলাম, তো বাজার থেকে চলেও আসলাম। মানে ওখানে 2 ঘন্টার মতো ছিল। মানে আজকে আমি ব্যস্তই কাটলো। তো বাজার থেকে এখনও তো ড্রেসটাই খুলিনি। এসেই বাইরের উঠোনটা একটু ঝাড় দিয়ে নিলাম, দিয়ে সন্ধ্যাবাতি দিয়ে এই যে রান্নাঘরে ঢুকে গেলাম। এদিকে চা বসিয়ে দিয়ে আর এদিকে এই যে পায়েস বসিয়ে দিয়েছি। তো ওই পায়েসটা রান্না করছি একটু স্পেশালভাবে, আজকে সন্ধ্যাটা কাটাবো তো এই জন্য। তো পায়েস করব আর হচ্ছে পুরি করব। আর আমাদের বাড়িতে আজকে একজন আত্মীয় আসছে, একটু পরেই তোমরা দেখতে পাবে তাকে। তো সে আসছে মেলাতে যাওয়ার জন্য। আমাদের এদিকে মেলা শুরু হয়েছে। তো আমি তো বলিনি ভিডিওতে, আমাদের এদিকে শিব পুজোর মেলা হয়, 15 দিন ব্যাপী মেলাটা হয়। তা ওই মেলা বাড়িতে যাওয়ার জন্য বোন আসছে হচ্ছে আমাদের বাড়িতে, একটু পরেই আসবে। তো তার জন্য আমি ভেজে নিচ্ছি হচ্ছে পুরি আর হচ্ছে পায়েস করে নিব। সন্ধ্যা খেয়ে দিয়ে তারপরে হচ্ছে যাব মেলা বাড়িতে। তো আর আমি এই মেলাটা করব হচ্ছে 4 বছর পর। তো 4 বছর আগে করেছি, আর আজকে যাব 4 বছর পরে। যেহেতু 4 বছর বাইরে ছিলাম, ওই জন্য মেলাটা করতে পারিনি। বাড়ির পাশেই মেলা, তো বাইরে থাকার কারণে মেলাটা করতে পারিনি। তো আজকে খুব এক্সাইটেড হয়ে যাচ্ছি, কিন্তু আজকেই শুধু যাব না, আরও 2-3 দিন যাব। তো আজকে গিয়ে কিছু কেনাকাটা করব না আর কি, আজকে জাস্ট খালি দেখতে যাব। তো ওই বোন আসবে, বোনের আবদার, সবাইকে নিয়ে যাবে। তো আমার বোন আর ওই বোন, ভাই আর আমার ছেলে আর আমার ভাগ্নি যাবে। তো ওই 4 জনে যাব। এখানে পায়েস বানাতে বানাতে চাটাও খেয়ে নিলাম, আর এখন মা হচ্ছে বেলে দেবে পুরি, আর আমি পুরি ভেজে নেব। তো আমাদের সব কিছু খাওয়া দাওয়া এদিকে একটু হাই বলেন ম্যাডাম। এদিকে একটু হাই বলেন স্যার। এই ম্যাডাম হাই বলেন। এই শাশুড়ি আম্মা হাই বলেন। আমার তরফ থেকে হাই। বা তুই একটা হাই দিক নে। হাই। এই যে হাই। হ্যাঁ এই যে বলে হাই। এই যে মা ভিডিও কর। হ্যাঁ। তো সবাইকে তো দেখালাম। তো এই যে আমি রেডি হয়ে গেছি। তো আমিও মেলা বাড়ি যাওয়ার জন্য এই যে এই পোশাকটাই আমার আর কি শেষ। আমি সিম্পল একটা ড্রেস পরে নিয়েছি, সবাই সিম্পল সিম্পল। তো চলেও আসলাম মেলা বাড়ি। এসে এই যে আমি ভিডিও করা শুরু করে দিলাম। তো বোনটা বলল যে এই ভিডিও কর, পরে আবার আফসোস করবি ভিডিও না করলে। তো আমিও ওই শুরুই করেই দিলাম ভিডিও। তো আজকে শুধু জাস্ট ভিডিওই করব, কিছু কেনাকাটা করব না। আর তোমাদেরকেও সবাইকে দেখিয়ে দিব কি কি এসেছে না এসেছে। আর তোমরা যদি আমার পাশাপাশি হয়ে থাকো, তাহলে তো দেখবে কোন আমার ভিডিওতে দেখতে পারবে আর কি। আর তোমরাও তাহলে ওই দোকানটা গিয়ে কি কি জিনিস কিনে নিবে। তো এই যে এদিকে আসলাম, এদিকে অনেক কিছুই এসেছে, কিন্তু ওই দিকে যাওয়া যাবে না। জাস্ট এদিক দিয়ে শুধু যাচ্ছি, ওই নাগরদোলার সামনের দিকে যাব না, নাহলে আবার ছেলে বায়না ধরবে যে আমাকে নাগরদোলা এখানে ওখানে উঠাতে লাগবে। তো ওইদিকে না গিয়ে এই যে একটা হচ্ছে টিকিট কাউন্টারে চলে আসলো। হচ্ছে 20 টাকা আর কি টিকিটটা। খেলবে, বল খেলে দেখবে আর কি পায় কি না। তো ওই তো শুধু খেলেই নিল, কিন্তু পাইলো আর না। একটু ভিডিও করে নিলাম। আর এই যে দেখো ওর মানে ভেবে ভেবে ফেলাচ্ছে, তবুও কিন্তু পাইলো না, লাস্টে পায়নি। তো উঠিয়ে নিলাম। আজকে শুধু লস, আজকে না কেনার জন্য আসছি। তো ওই নাই নিয়ে যেতে লাগবে বাড়িতেই। তো হচ্ছে এরা সবাই গল্প করছে এখানে, আর আমি হচ্ছে এদেরকে ভিডিও করে নিচ্ছি। আমি হচ্ছে ক্যামেরাম্যান এদের সবার। এই যে সবাই ভাগ্য পরীক্ষা করলো, কিন্তু হইল না, শুধু শুধু 20 টাকা চলে গেল। তো আর খেলবো না, এখান থেকে চলেই যাব, না হলে আবার আমাদের লোভ সামলাতে পারবো না।
তো এই যে এগুলো এসছে, অনেকগুলো জিনিস এসছে। আর এই যে দেখো, এই যে এখানে যে নাম্বার আছে ওগুলোতে উঠালে তাহলে প্রাইজ পাওয়া যাবে। তো তারপরে এই যে দেখো বাচ্চাদেরও এখানে কত সুন্দর জিনিস এসছে। তো অনেক দিন থেকে মেলা করি না, তো 4 বছর, বুঝতেই পারো 4 বছর অনেক বছর। তো মেলাতে এসে ভীষণ এক্সাইটেড লাগছে। আর এক্সাইটেড তো আছি, তার উপর আমি ভিডিও করছি। তো মোবাইলেই দেখার জন্য ভিডিও করে নিচ্ছি। এরপরে যদি আবার ভিড় টিড় থাকে, যদি আবার মেলাটা ওঠাতে না পারি, তো আজকেই সব কিছু উঠিয়ে নিচ্ছি। তো আমার ভিডিওর সাথে সাথে বরমশাইও দেখতে পারবে যে আমি মেলাতে এসেছি আর কি কি দেখেছি। তো ওই জন্য ভিডিওটা আর কি করা। আর এখানে হচ্ছে 5 টাকার লটারি, এখানে এই যে এদিকে। তো আমার ছেলে আর হচ্ছে বোন, এরা কাটবে হচ্ছে, কিন্তু এখানেও লস, এখানেও পাবে না। জাস্ট শুধু আজকে লস, সবার ভাগ্যে আজকে কিচ্ছু নেই। এই যে আলাদা আলাদা নাম্বার নিয়ে আসলো দুটো 4টে, কিন্তু একটাতেও জুটবে না, জাস্ট হলে দেখানোই হবে। তো এখানে অপেক্ষা করে আছে আমার ছেলে কতক্ষণে খেলাটা হবে। তো পেলাম না যখন, তাই এদিকে চলে আসলাম ভিতরে। তো এখানে এসে এই যে এখানে ঠাকুরের দোকানটাতে জিনিস দেখছি কি কি নেওয়া যায় আর কি। তো তারপরে চলে আসলাম এদিকে ব্যাগের দোকানে। হ্যান্ডওয়াশ পাচ্ছেন মাত্র 120 টাকায়। রয়েছে ডাবল ব্যাগ, রাজস্থানি পটলি ব্যাগ মাত্র 120 টাকায়। যে কোনো ব্যাগ পাচ্ছেন শুধু আর শুধুমাত্র 1 টাকা। তাই এক্ষুনি আসুন 1 টাকায়। তো ওই যে মেলাবাড়ি থেকে চলেও আসলাম, ব্যাগের দোকান থেকে ওই যে ব্যাগ একটা বোনকে কিনে দিয়েছি। তো ও নিয়েছে ব্যাগটা, বাড়ি নিয়ে গেছে। তো ওই না করে অনেক জিনিস কিনে এনেছি, এগুলোই আমাদের কাছে অনেক। তো এই দেখো কতগুলো, এগুলো এখানে কতগুলো টাকার জিনিস কিনে নিয়ে এসেছি। আর বাবাই শুধু একটা জিনিস নিয়েছে, ওই যে ঠাকুরের দোকানটা থেকে একটা শিবের ত্রিশূল নিয়ে নিয়েছে। তো ওটাই নিয়ে এসে এই যে এখানে হাতের মধ্যে খেলতেছে, আর কিছু নেয়নি। আর ওর মাসি একটা চশমা নিয়ে দিয়েছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো সবাই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আমাদের পাশে থাকবে।